মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী। জানাবো তারেক রহমানের ফেরার ঘোষণায় বদলে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট। এবং সর্বশেষ জানাবো ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না বলছেন নির্বাচন কমিশনার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী। গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে প্রতিবেশীরা। অভিযুক্ত যুবক খলিল টেপিরবাড়ি গ্রামের নুরুদ্দিনের ছেলে। তিনি তার মা খোদেজা বেগমকে মারধর করেন। যুবকের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল এলাকায় মুদির ব্যবসা পরিচালনা করতেন। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেন তিনি। অভাবের সংসারে স্ত্রী ও খলিলকে ছেড়ে চলে যায়। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় বাড়িতে উৎপাত করতেন খলিল। সকালে মায়ের কাছে 2000 টাকা দাবি করেন। এ সময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। ছোড়া ইটে আহত হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন তাকে। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা খলিলকে ছাতির বাজার টেপির বাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী খলিলের বিচার দাবি করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ বলেন, মাকে মারধরের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের ফেরার ঘোষণায় বদলে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে অবসান ঘটিয়ে অবশেষে 25শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার ঠিক 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনীতির মাঠের হিসাব নিকাশ সম্পূর্ণ উল্টে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে যাওয়া এই নির্বাচন তারেক রহমানের সশরীরে উপস্থিতি ভোটের মাঠে কী প্রভাব ফেলবে এবং মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্কের রসায়ন কিভাবে পরিবর্তিত হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে যে প্রকাশ্য দূরত্ব ও বাকযুদ্ধ চলছে, তাদের তারেক রহমানের প্রবর্তনের সেই দ্বৈরথ কোন দিকে মোড় নেয় তা এখন রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু। দলের পক্ষ থেকে অভিযোগ আছে, তারেক রহমানকে স্থায়ীভাবে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে বিগত স্বৈরাচারী সরকারের আমলে তার বিরুদ্ধে ডজন ডজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর আদালতের রায়ে তিনি সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বৈধ উপায়েই দেশে ফিরবেন। এখন যখন তিনি দেশে ফিরছেন তখন তার মাথায় কোনো হুলিয়া নেই, কাঁধে কোনো সাজার বোঝা নেই। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ইতোমধ্যেই তিনি সব মামলা থেকে খালাস পেয়েছেন। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছে তিনি ফিরছেন একজন মুক্ত মানুষ এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে। এই আইনি বিজয় তাকে নির্বাচনের মাঠে নৈতিকভাবে অনেক সুবিধাজনক অবস্থানে রাখবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগবিহীন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন নির্বাচনের মাঠে বিএনপির জন্য মাস্টার স্ট্রোক। গত 1 বছরে মাঠ পর্যায়ে বিএনপি সক্রিয় থাকলেও শীর্ষ নেতৃত্বের সশরীর অনুপস্থিতি দলটির জন্য একটি বড় দুর্বলতা ছিল। তারেক রহমানের ফেরার ঘোষণা এমন এক সময় এলো যখন রাজনৈতিক মাঠে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো একমাত্র সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে তাদেরই সাবেক মিত্র জামায়াত ইসলামী। এছাড়া তারেক রহমান এই প্রত্যাবর্তনের কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং এটি দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পশ্চিমা বিশ্বের একাংশে বসে থাকা অপপ্রচারকারীদের জন্য এই ঘোষণা এক বড় ধাক্কা। 5ই আগস্টের পর থেকে জামাত যেভাবে নিজেদের শক্তি জানান দিচ্ছে এবং বিএনপির সমালোচনা করছে, তাতে তারেক রহমানের উপস্থিতি বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। বিশ্লেষকদের মতে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির তৃণমূলের কর্মীরা যে মনোবল পাবেন তা জামায়াতের এককভাবে মাথাচাড়া দিয়ে ওঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। গত 1.5 দশকে যে জামায়াত ছিল বিএনপির বিশ্বস্ত জোটসঙ্গী, 5ই আগস্টের পট পরিবর্তনের পর সেই সম্পর্কের রসায়ন সম্পূর্ণ উল্টে গেছে। দুই দলের শীর্ষ নেতারা এখন নিয়মিত একে
একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। জামায়াতের আমির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাল্টাপাল্টি বক্তব্য ইতোমধ্যে রাজনীতির মাঠ চাঙ্গা করে রেখেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত ইসলামী নিজেদের এখন প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারেক রহমান দেশে ফিরলে জামায়াতের সেই হিসাব পাল্টে যাবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তারেক রহমানের ফেরাটা তাই জামায়াতের জন্য অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা ভারতে পলাতক এবং দলের নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় এবারের নির্বাচনে নৌকা প্রতীকের কোনো কার্যকর উপস্থিতি নেই। ফলে চিরাচরিত আওয়ামী লীগ বনাম বিএনপি লড়াইয়ের বদলে এবার লড়াইটি হতে যাচ্ছে বিএনপি বনাম জামায়াত এবং অন্যান্য ছোট দলের মধ্যে। আওয়ামী লীগ মাঠে না থাকায় এই দলের সমর্থকদের ভোটগুলো নিয়ে এখন কাড়াকাড়ি শুরু হবে। তারেক রহমানের উপস্থিতি ভোটারদের মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করবে বলে মনে করছেন অনেকেই। জামায়াত এতদিন প্রচার করেছিল যে বিএনপি নেতৃত্ব শূন্যতা রয়েছে। তারেক রহমান ফিরলে সেই প্রচার আর ধূপে টিকবে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তারেক রহমানের নেতৃত্বের দূরদর্শিতার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে গত কয়েক মাসে। আওয়ামী লীগের পতনের পর বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। সমালোচকরা বলছিলেন তারেক রহমান দেশে নেই, তিনি দল সামলাবেন কিভাবে। কিন্তু লন্ডন থেকেই তিনি যে কঠোর বার্তা দিয়েছেন তা নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের সরাসরি নির্দেশে গত কয়েক মাসে সারা দেশে কয়েক হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করার অভিযোগে তিনি কাউকেই ছাড় দেননি। রাজনৈতিক পর্যবেক্ষক এবং নির্বাচন বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটি বিএনপি নির্বাচনী প্রচারণায় এক অভাবনীয় উদ্দীপনা সৃষ্টি করবে। গত 17 বছর ধরে দলের নেতাকর্মীরা কেবল প্রযুক্তির পর্দায় তাদের নেতাকে দেখেছেন, কিন্তু নেতাকে সশরীরে পাশে পাওয়ার যে মানসিক শক্তি তা ছিল অনুপস্থিত। 25শে ডিসেম্বর তারেক রহমান যখন ঢাকার রাজপথে নামবেন তখন তা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করবে। মাঠ পর্যায়ে রাজনীতি নিয়ে গবেষণা করা বিশ্লেষকরা বলছেন, দূর থেকে নির্দেশনা দেওয়া আর সেনাপতির মতো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারেক রহমানের উপস্থিতি বিএনপির ছিমিয়ে পড়া বা দ্বিধাগ্রস্ত কর্মীদের মধ্যে যে তড়িৎ গতি জাগরণ তৈরি করবে তা নির্বাচনের মাঠে চেহারাই বদলে দেবে। কর্মীরা এখন জানবে তাদের নেতা তাদের সঙ্গে আছেন। এই বিশ্বাস থেকে কর্মীরা ভোট কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। সাধারণ ভোটার, বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের উপরও এর বিশাল প্রভাব পড়বে। গত দেড় যুগে যারা নতুন ভোটার হয়েছেন তারা তারেক রহমানের কেবল শোনা কথা বা অপপ্রচারের মাধ্যমে চিনেছেন। এখন তারা তাকে সরাসরি দেখবেন, তার পরিকল্পনা শুনবেন। বিশ্লেষকদের মতে সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটাররা সাধারণত বিজয়ী দলের দিকেই ঝুঁকতে পছন্দ করেন। তারেক রহমানের বিশাল জনসমাবেশ দেখে এই নীরব ভোটারদের ভোটের স্রোত ধ্যানের শীর্ষের দিকেই ধাবিত হতে পারে বলে তারা মনে করেন। তারেক রহমানের ফেরার ঘোষণায় প্রতিবেশী দেশ ভারত মোটেও খুশি নয় বলে কূটনৈতিক পাড়ায় জোর গুঞ্জন রয়েছে। রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশে তাদের একছত্র প্রভাব হারিয়েছে। তারা চেয়েছিল এমন কোনো সরকার ক্ষমতায় আসুক যারা দিল্লির অনুগত থাকবে, কিন্তু তারেক রহমানের সাম্প্রতিক অবস্থান ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান তার দলের পররাষ্ট্রনীতি পরিষ্কার করেছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আমাদের পররাষ্ট্রনীতি হবে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হবে না। বিশ্লেষকদের মতে তার এই বাংলাদেশ ফার্স্ট নীতি দিল্লি সাউথ ব্লকে অস্বস্তি তৈরি করেছে। ভারত আশঙ্কা করছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে তারা আর আগের মতো একতরফা সুবিধা পাবে না। ট্রানজিট, নিরাপত্তা বা অর্থনৈতিক ইস্যুতে বাংলাদেশকে আর নতজানু করে রাখা যাবে না। নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা বলছেন, ভারত তারেক রহমানের ফিরে আসাকে তাদের কৌশলগত পরাজয় হিসেবে দেখছে। ফলে তার ফেরার পথে বা নির্বাচনের আগে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হতে পারে। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক লবিস্ট এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে, যাতে নির্বাচন বানচাল হয় বা তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হয়। তবে তারেক রহমান এই ঝুঁকি জেনেই সাহসিকতার সঙ্গে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যা তার রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ। গত এক দশক ধরে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে তারেক রহমানের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ সাইবার প্রোপাগান্ডা বা অপপ্রচার চালানো হচ্ছিল। আমেরিকা এবং ফ্রান্স থেকে পরিচালিত কথিত বিশ্লেষক ইউটিউবারদের একটি সিন্ডিকেট নিয়মিত প্রচার করে আসছিল যে তারেক রহমান আর কখনোই দেশে ফিরতে পারবেন না। তারা বলছিল তার দেশে ফেরার সাহস নেই এবং আইনি জটিলতার ভয়ে তিনি লন্ডনে থেকে যাবেন।
এই অপপ্রচারকারীরা এমনকি তারেক রহমানের আবেগ ও মানবিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন দীর্ঘদিন ধরে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি, তখন সমালোচকরা বলছিলেন তিনি কেমন সন্তান যে মৃত্যু পথযাত্রী মায়ের পাশেও থাকতে পারছেন না, তিনি দেশ চালাবেন কিভাবে। এই ধরনের মনস্তাত্ত্বিক খেলা চালিয়ে তারা বিএনপি তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 25শে ডিসেম্বর তারেক রহমানের ফেরার ঘোষণায় আমেরিকা ও ফ্রান্সে বসে থাকা ওইসব ইউটিউবার এবং সমালোচকদের মুখে চুনকালি পড়েছে। তাদের এতদিনে তৈরি করা তারেকে ফিরবেন না ন্যারেটিভ বা বয়ান নিমেষেই ধূলিসাৎ হয়ে গেছে। তারেক রহমান প্রমাণ করেছেন তিনি কেবল ভিডিও কনফারেন্সের নেতাই নন, তিনি সংকট মোকাবেলা করে মায়ের পাশে এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে জানেন। এই ঘোষণা বিএনপির কর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পলাতক এবং দলের নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় এবারের নির্বাচনে আওয়ামী লীগ দৃশ্যত কোনো ফ্যাক্টর নয়। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন আওয়ামী লীগ এবং তাদের বিদেশি প্রভুরা বসে নেই। শেখ হাসিনা ভারত থেকে কলকাঠি নেড়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। তারেক রহমানের ফেরার তারিখকে কেন্দ্র করে তারা দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করতে পারে, যাতে আন্তর্জাতিক মহল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। তারেক রহমানকে এই বহুমুখী ষড়যন্ত্র মোকাবেলা করতেই এগোতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।